প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দলের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল প্রধানের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুরের বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। জাল চুরি করায় তৃণমূলের কাজ, কটাক্ষ বিজেপির। ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। হবিপুরে বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাসদা হবিপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার সই, প্যাড, সিল জাল করে বংশ বিবরণী সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মণ্ডল। প্রধানের অভিযোগ, নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায়, সে কারণে সুবিচারের আশায় তিনি পুলিশ, বিডিওর দ্বারস্থ হয়েছেন। আমি হচ্ছে বুলবুলি চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিশটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিশে অনেকেই আছেন, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কী করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, এই লিখিত জানায় যে আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে ই করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেকে ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনো বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের আত্মীয়র অভিযোগ, তাদের 15 বিঘা জমি তারই আত্মীয় রাজীব মণ্ডল ভুয়ো বংশ তালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন। নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি। তার শাস্তির দাবি করেছেন ওই আত্মীয়। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি, তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সে 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে, ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটার দেখিয়ে তার ছেলের নামে, রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। কি আপনাদের জমি কি আত্মসাৎ করেছে? রাজীব মণ্ডল জমি ঘুরিয়ে চায় আর কি। কি বিচার চান? বিচার চাই, নাই বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো, তার শাস্তি চাই। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উত্তর মালদার সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল সব পারে, ওরা জাল, জোচ্চুরি, মাস্তানি, জোরাচুরি সবই পারে, তাই ওরা তৃণমূল। প্রধানের সই জাল করা মারাত্মক অপরাধ। কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত। তৃণমূল সব পারে, ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জাল, জালিয়াতি, জুয়াচুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যদি সত্যিই হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। শাস্তির দাবি করছেন? অবশ্যই কঠোরতম শাস্তি দাবি করছি, তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে, যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বিষয়টি জানা নেই, দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে। জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বলছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, শোষক নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে দলের স্ট্যান্ড না, যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা।
পুরোপুরি মিথ্যা, পুরোপুরি কেসটাকে আমাকে সাজানো হচ্ছে। আমি মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি ওনার হাত ধরে নেতৃত্বে আমি এটা শিখেছি যে অন্যায়ের প্রতিবাদ করতে। তো আমি এই দেখছি এই দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে, এগুলোর আমি কমপ্লেন করেছি, তার জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। পুরোপুরি একদম চক্রান্ত এগুলো। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।